আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার ঈদটা কেমন কাটছে বলবেন। আমার ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। ফার্স্ট দিন হচ্ছে শ্বশুর বাড়িতে ঈদ করেছি এবং সেকেন্ড দিন চলে আসছি বরিশালে বাবার মায়ের সাথে ভাইদের সাথে ঈদ করার জন্য। সো বের হয়ে গেছি। কালকে আসলে জামা কাপড় ভেবে পরা হয় না, ঈদের আসলে জার্নিতে এবং বাসায় বসেই ছিলাম, মানুষজনকে অ্যাটেন্ড করছি। তো সেইটাই হচ্ছে আমার ঈদটা চলে গেছে। আজকে একটু সাজুগুজু করছি, করে এখন হচ্ছে বের হলাম। বেস পার্কে যাবো, ঘোরানো যাবো, আর কোথায় কোথায় যাবো দেখা যাক। সো সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। সবার ঈদ অনেক ভালো কাটুক। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো চলে আসছি ঈদ ব্লগ নিয়ে। ঈদ আসলে শেষ হয়ে গেছে, এরপর হচ্ছে এডিট করার টাইম পেয়েছি। এতদিন আসলে ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম। সো ঈদের জন্য রাতেবেলায় আমি হচ্ছে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। যেহেতু চাঁদ রাত, এই ফাঁকে একটু মেহেদি দিলাম এবং এরপর আমি আর মাসফি একটু ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। রাতে আরও কাজ করে রেখেছিলাম, রোস্ট ভেজে রেখেছিলাম, সেমাই রান্না করেছিলাম, কিন্তু সেগুলোর ভিডিও নিতে ভুলে গেছি। তো সকালবেলা উঠে পোলাও রান্না করলাম, রোস্ট রান্না করলাম, ডিম, শরবত, সেমাই। যেহেতু আমার ফুপু শাশুড়িরা এসেছিল, এর আগে আরেক ফুপু শাশুড়ি এসেছিলো তার ফ্যামিলি নিয়ে, আর এই হচ্ছে আমাদের নতুন বউ। সো ওর জন্যই অনেকটা এক্সাইটেড ছিলাম, কারণ ও আমাদের বাসায় ফার্স্ট আসছে। সো এই হচ্ছে সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। আর ও আমাদের বাসায় ফার্স্ট আসছে, এত ভালো লেগেছে যা বলার মতো না। বিয়ের পর ওর আসলে আসা হয়নি। এরপর রওনা দিয়ে দিলাম বরিশালের উদ্দেশ্যে এবং মাঝে দাঁড়ালাম হচ্ছে বরিশাল গেটে একটু কফি খাওয়ার জন্য। আমি এবং মাসফিক আমরা সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম বরিশালের দিকে। আমার এইটাই করা হয়, শ্বশুরবাড়িতেও ঈদ করা হয়, আবার মায়ের সাথে ভাইয়ের সাথে ঈদ করা হয়। সো এইটার ক্রেডিট গোস টু মাসফিক, থ্যাংক ইউ। আমাদের হচ্ছে আজকে ঈদ। ঈদ আমাদের শুরু হয়ে গেছে। পিছনে আচ্ছা ম্যাডাম দেখা যায় না। হ্যাঁ, ঈদ মুবারক সবাইকে। মুবারক সবাইকে। এই হচ্ছে আমার প্রেমিকা, ঈদ মুবারক। সে হচ্ছে একেবারে বড় মানুষ। ঈদ মুবারক আমার খালা। আমার লেভেলটা অনেক কম ছিল। তো এরপর আমরা তিনজন মিলে একটু ভিডিও করলাম, ছবি তুললাম, হাঁটাহাঁটি করলাম। আসলে আমাদের পিছনে মেডিকেলের মাঠটা অনেক সুন্দর। সো এখানে দেখতেই পাচ্ছেন আকসা, আমি এবং মাহিকা তিনজন শুটিং করতেছি এবং আমাদের শুটিংয়ে সব কিছু আকসা বুঝে দিচ্ছে, কারণ আকসা এই শুটিংয়ে অনেক অনেক পারদর্শী। এই দেখেন আমাদের পাগলামি। আমরা এই টাইমটা অনেক মজা করছিলাম। আসলে আমার জন্য ঈদটা সেকেন্ড দিনই শুরু হয়েছে, কারণ ফার্স্ট দিন আমার কোনো রেডি হওয়া হয়নি। ফার্স্ট দিন গেস্ট অ্যাটেন্ড করেছি, রান্নাবাড়া করেছি, ঘর গুছিয়েছি। সো সেকেন্ড দিনটাই আসলে আমরা যা মজা করেছি। সো এইখানে মাসফিক আমাদের ছবি টবি তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। ঈদটা আসলে এখন হচ্ছে আপনার প্রিয় মানুষদের সাথে যদি ঈদটা কাটানো যায়, সেটাই হচ্ছে ফ্যাক্ট। যাকে ভালোবাসে তাকে জানি পায়, যাকে ভালোবাসে তাকে জানি পায়, তাকে নিয়ে অনেক সুখে থাকে। এতগুলো কেন? সো এরপর চলে গিয়েছিলাম বেলস পার্কে। বেলস পার্কে অনেক লোক ছিল, বাট ঈদের ফার্স্ট দিন নাকি বেশি লোক ছিল। সো এখানে বসে আমরা হচ্ছে কাঁচা আমের শরবত খাচ্ছিলাম। এটা এত মজা, ওইখানে আমার ফার্স্ট টাইম খাওয়া হয়েছে এবং মাহিকা এবং আকসা আমাকে বলেছে এটা অনেক মজা। সো এখানে বসে বসে আমরা অনেক টাইম গল্প করছিলাম। পিছনে আছে হচ্ছে রাতুল, আমার আরেকটা ফ্রেন্ড, ও আমাদের সাথে বসে দেখা করতে এসেছিলো এবং আমরা বসে অনেকক্ষণ গল্প করছিলাম। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম তাওয়ায়, যেখান থেকে লাইভ করেছিলাম। সো এইটা হচ্ছে ঈদের থার্ড দিন। মাসফিকের ফুফাতো ভাই, ভাবি, তাদের ফ্রেন্ডের ওয়াইফ সবাই আমাদের বাসায় আসছিল, কারণ আমরা পরের দিন কুয়াকাটা গিয়েছিলাম। সো সেটার ব্লগ আপনাদের দেখাবো। সো এই জন্য আম্মু তাদের জন্য অনেক আয়োজন করেছিল, রোস্ট, পোলাও, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, বেগুন ভাজা, টিকিয়া, অনেক কিছু আম্মু করেছিল এবং সব কিছু একেবারে তাজা তাজা রান্না করেছিল আম্মু। সো আম্মুর জন্য একটু আমি কষ্টই দিয়ে ফেলেছি, বাট আম্মু আসলে এগুলো অনেক এনজয় করে। আমাদের বাসায় মানুষজন আসলে আমাদের অনেক ভালো লাগে। আর ভাইয়া ভাবি আমাদের বাসায় ফার্স্ট আসছিল। সো এইটা ছিল দুপুরবেলা। সো দুপুরবেলা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি। এরপর হচ্ছে বের হয়েছি তাদের বরিশালে ঘোরানোর জন্য, কারণ তাদের আসলে বরিশাল ঘুরে দেখা হয়নি। এই যে ভাইয়া, ভাবি, মাসফিক, এই হচ্ছে আরেকটা ভাবি। ঈদের আমেজটা আসলে দ্বিতীয় দিনও আমার কাছে ঈদি ঈদি লাগছিল, কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা দ্বিতীয় দিন। সো খুবই ভালো লাগছে। আজকে একটা পরীক্ষা, তুমি এটাকে পরীক্ষা মানে দিলা?
ভাবি আমার থেকে আম্মুর রান্নার অনেক প্রশংসা শুনেছে, সো ওটাই বলছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম ভাইয়া ভাবিদের নিয়ে 30 গোডাউনে। এই যে ওয়েদারটা অনেক ভালো ছিল, বাট এত মানুষ ছিল, স্বাভাবিক ঈদের দ্বিতীয় দিন বলে কথা, অনেক মানুষ ছিল। তো এরপর কী কী করলাম এটা আসছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।